আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজ। আজকে আপনাদের সাথে বিড়ালের একটা খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব। আপনারা দেখবেন যে হঠাৎ করে আপনাদের বিড়ালের শরীরে অনেক বেশি যদি ব্যথা পায়, ব্যথা বিভিন্ন কারণেই পেতে পারে। যেমন খুব কমন যেই কারণগুলোতে ব্যথা পায়, বিড়াল হঠাৎ করে অনেক উপর থেকে পড়ে গেছে, তারপরে হচ্ছে বিড়াল কোনো কিছুর সাথে আঘাত পাইছে, তারপরে হচ্ছে বিড়াল ধরেন যে রিক্সা বা এরকম কোনো অটো এগুলোর সাথে বাড়ি খাইছে। তো এরকম বিভিন্ন ধরনের কারণে বিড়ালের শরীরে ব্যথা হইতে পারে। এবং ব্যথা হইলে আমাদের ভিতর খুব একটা কমন ভুল প্র্যাকটিস আছে। কমন ভুল প্র্যাকটিস কি? আপনারা দেখবেন হিউম্যানের ক্ষেত্রে জ্বর বা শরীর ব্যথার জন্য আমরা প্রাইমারিলি হচ্ছে নাপা বা প্যারাসিটামল এই ধরনের ওষুধগুলো খেয়ে থাকি। তো আমাদের মধ্যেও অনেকে মনে করে যে বিড়ালের যেহেতু শরীরে আলটিমেটলি ব্যথা পাইছে, তাহলে ওকেও হয়তো বা নাপা বা হচ্ছে প্যারাসিটামল এই ওষুধগুলো ব্যবহার করলে ওর শরীরের ব্যথাও আস্তে আস্তে কমে যাবে। কিন্তু এইটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ বিড়ালের শরীরে নাপা বা প্যারাসিটামলটাকে ডাইজেস্ট করার জন্য বা ভাঙার জন্য যেই প্রয়োজনীয় এনজাইমটা দরকার সেই এনজাইমটা থাকে না। এখন ওদের বডিতে যেহেতু এই ওষুধটা ভাঙার মতো এনজাইম থাকে না, এই ওষুধটা গিয়ে আসলে তাহলে কিভাবে কাজ করবে ওর বডিতে? যখনই হচ্ছে আপনি ওকে এই প্যারাসিটামল বা নাপা জাতীয় ওষুধটা দিবেন, তখনই দেখা যায় এটা তো আর ভাঙতে পারতেছে না। এইটা কিডনির উপর গিয়ে বেশ একটা মারাত্মক প্রভাব পড়তেছে। এবং শুধু যে বডির ভাইটাল অর্গান হিসেবে কিডনির উপরই প্রভাবটা পড়তেছে ব্যাপারটা এরকম না। এটা লিভারের কার্যক্ষমতাও অনেকাংশে কমায় দিতেছে। লিভার বারবার ট্রাই করতেছে এই মেডিসিনটাকে ভাঙার, কিন্তু ও ভাঙতে পারতেছে না। তো এই অবস্থাটাকে আমরা সাধারণত বলি প্যারাসিটামল টক্সিসিটি। দেখেন, আপনি কিন্তু ওর ভালোর জন্য, শরীরের ব্যথার জন্য বা ধরুন যে জ্বরের জন্য, এই জন্য হচ্ছে ওকে এই ওষুধটা দিলেন, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। এখন কমনলি তাহলে আমরা যারা ভেট আছে তারা কোন ধরনের ওষুধগুলো ব্যবহার করি? যেমন ধরেন যে মেলোক্সিক্যাম গ্রুপের যে ওষুধগুলো আছে, তারপর হচ্ছে টাফনিল টাইপের যে ওষুধগুলো আছে, এগুলো হচ্ছে আমরা প্রাইমারিলি। এই জন্য সবসময় আমরা সতর্ক করব ভেট হিসেবে যে আপনি না জেনে কোনো ধরনের ঔষধই না। যেমন আইবুপ্রোফেনের যে গ্রুপটা আছে, এটাও কিন্তু আলটিমেটলি বিড়ালের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য সবসময় একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলবেন। উনি হচ্ছে আগে ব্যথা কি কারণে হয়েছে এই কারণটাকে খুঁজে বের করবেন। খুঁজে তারপরে যদি শুধু ব্যথার ঔষধ লাগে তো ব্যথার ওষুধটা দিবেন, বা সাথে আদার্স মেডিসিন লাগলে সেই মেডিসিনগুলো প্রোভাইড করবেন। মোস্ট অফ দ্যাম টাইমে যেই ডিজিজগুলো হয় এগুলো যখন আমরা ডায়াগনোসিস করি, তখন শুধু কিন্তু ওইটার পেছনে ব্যথাটাই জড়িত থাকে এমন না, ব্যথার পেছনে কিন্তু অন্য একটা কারণ থাকে। এই জন্য আপনি যদি শুধু ওই ব্যথার ওষুধটাই দেন, তাহলে হচ্ছে এটা ব্যথাটাকে হয়তো বা দমায় রাখতেছে, কিন্তু স্পেসিফিকভাবে একদমই ভালো করে ফেলতে পারতেছে না। যার কারণে কিছু সময় ব্যথাটা হয়তো বা থাকবে না, আবার ঘুরে ফিরে এই ব্যথাটা কামব্যাক করবে। এই জন্য আপনাদেরকে আমরা সবসময় সতর্ক করব, না জেনে যে কোনো ধরনের ঔষধ, বিশেষ করে প্যারাসিটামল গ্রুপ বা আইবুপ্রোফেন গ্রুপের ওষুধগুলা বা হচ্ছে কিটোরাল টাইপের যে ওষুধগুলো আছে, এগুলা ব্যবহারে খুব বেশি সতর্ক থাকবেন বিড়ালের বেলা। এগুলা একটু পরিমাণেও যদি ওদের বডিতে যায় তাহলেই টক্সিসিটি ক্রিয়েট করে নানা রকম, মানে আপনি যতটুকু সমস্যার জন্য দেখাইছেন তার চেয়ে ডাবল সমস্যা এখানে ক্রিয়েট হয়ে যাবে।